বেনজির তো এই সরকারের ব্লু আইট বয়। এক ব্যক্তি পুলিশ কমিশনার হয়েছে, র্যাবের ডিজি হয়েছে, আইজি হয়েছে, বাড়ি গোপালগঞ্জ। আমরা কি লজেন্স চুষি যে সে কিভাবে প্রপার্টি করেছে? দায়, এর দায় হচ্ছে বর্তমান সরকারের, এর দায় হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে একটা জবরদখলকারী সরকারের। আজিজের ঘটনা আমরা কে না জানি? আল জাজিরা রিপোর্ট তো সেদিন বেরিয়েছে, তার আগে আমরা জানি আজিজ সাহেবের সুপুত্ররা, সরি, তার 2-3 গুণধর ভাই টপ টেরর ছিল, কিভাবে তাদেরকে রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে, সরকার তাদের দেশ ছেড়ে যেতে দিয়েছে। আজিজ সাহেবের আপনার মনে আছে? শুনেন, এত নির্লজ্জতা, এত শরমহীন বেহায়া আচরণ আমি কোনো সরকারের আমলে দেখিনি। এরশাদের সময়ও নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনকে ভণ্ডুল করেছে 88-তে, 86-তে ইভেন, যেখানে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। কিন্তু কোনো ওই সময় সেনাপ্রধান বা এরশাদ বলেনি যে এত সুন্দর নির্বাচন আমি জীবনে দেখিনি। যে বিষয়ে আপনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে বেনজিরের এই দুর্নীতির দায় পুলিশ নেবে না, সরকার নেবে না। ফৌজদারি আইনে দুর্নীতি পরিবারও নেয় না, দলও নেয় না, সরকারও নেয় না। ফৌজদারি আইনে দুর্নীতি ব্যক্তিগত দায়, এটা পরিবারের উপর বর্তায় না। তো সেদিক দিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরের ক্ষেত্রে বলেছেন। আমি এত মন খারাপের মধ্যে আব্দুল নূর তুষারের, বাংলাদেশে খুব জনপ্রিয় টিভি আলোচক, ওনার একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, বলেছেন চাকরের এত প্রপার্টি, তাহলে মালিকের না কত প্রপার্টি। এটাও একটা খুব তাৎপর্যপূর্ণ। দেখেন, বেনজির দেশ ছেড়ে গেছে, এটা আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে ছেলেটি বা মেয়েটি 4-5-এ পড়ে, তারাও জানে সরকারের সঙ্গে, সরকারই তাকে পাঠিয়ে দিয়েছে। কারণ বেনজির পুলিশের আইজি ছিলেন, তার আগে মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন। এখানে একটা সাধারণ প্রশ্ন আসে কিনা, সরকার যদি ব্যবস্থায় নিতে চায় তাহলে সরকার কেন তাকে বিদেশে পাঠাবে, বা সরকার কেন তাকে বিদেশে? সরকার তো ব্যবস্থা নেয় না, এই সরকার। আমি ব্যবস্থা খুব নিবে বলে তো ঘোষণা সহজ, দিয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, নিবে এগুলো সেই হচ্ছে অনুযায়ী। শুনেন, এগুলো হচ্ছে লোক দেখানো এই সরকারের। 2014 সাল থেকে এই সরকার জনগণের ভোটাধিকার লুণ্ঠন করে, গায়ের জোরে বন্দুক দিয়ে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করে জোর করে আছে। সর্বশেষ 2024-এর এই বছরের 7 জানুয়ারি নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা খরচ করে বাকশালের 2য় সম্মেলন করেছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা বঙ্গবন্ধু 1975-এর 25শে জানুয়ারি করেছিল। সেটি ছিল বাকশালের প্রথম সম্মেলন, এবার উনি করেছেন বাকশালের 2য় সম্মেলন। তো আপনি দেখেন, 7 জানুয়ারি নির্বাচন, তার আগে প্রচন্ড দমন পীড়ন, নির্যাতন, গুম খুন করার পর বাংলাদেশে কিন্তু গত, আজকে বোধহয় মের 31 তারিখ, গত 5 মাস ধরে কিন্তু বিরোধী দলগুলো কোনো আন্দোলন ওইভাবে দানা বাঁধতে পারেনি বা নিজেরাও গুছিয়ে নিচ্ছে। বিশেষ করে প্রধান যে বড় রাজনৈতিক বিরোধী দল বিএনপি, তার তো 25,000 নেতাকর্মী জেলে ছিল 28 অক্টোবরের পর থেকে, তাদের অনেকে ছাড়া পেয়েছে, অনেককে পায়নি। ফলে এগুলো গুছাতেও সময় লাগছে। কোনো আন্দোলন নাই। অন্যান্য সংস্থাগুলো, আমরা যারা আইনজীবীরা আন্দোলন করি, আমরাও নানা কারণে নিজেদের মধ্যে রিগ্রুপিং করছি। অথচ দেখেন 3টা ঘটনা, পুলিশের আইজি, সাবেক আইজি প্রধান, সাবেক আইজি, তার কোটি কোটি, কেন হাজার হাজার কোটি টাকার প্রপার্টি পালিয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল। সেনাবাহিনীর প্রধান, তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিল করাপশন এবং অপশাসনের অভিযোগে। আরেকজন এমপি, তার নিষ্ঠুর মৃত্যু, তার কন্যা এবং তার পরিবারের প্রতি আমার চূড়ান্ত সহমর্মিতা, কোনো মৃত্যুই কাম্য নয়। কিন্তু তারপরও তার যে জীবন কাহিনী বের হচ্ছে, মৃত্যুর যে নানা কারণ বের হচ্ছে, সেটা আমরা দেখেছি। এটাই হচ্ছে যে সত্য হচ্ছে আগুন, সত্যকে ছাই চাপা দিয়ে চেপে রাখা যায় না। বেনজির আহমেদ র্যাবের ডিজি থাকা অবস্থায় যেভাবে গুম খুন হত্যা করেছে, পলিটিক্যাল পারসিকিউশন করেছে, পলিটিক্যাল মার্ডার করেছে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, বেনজিরের এই অপকর্ম সহ গোটা প্রতিষ্ঠানের অপকর্মের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে র্যাব সহ এদের 3-4 জন অফিসারকে। এবং আমরা অবাক ঘটনা, বাংলাদেশের মানুষ অসংখ্য গুম খুনের শিকার, আমার মা বোনেরা, আমার সন্তান তুল্য
ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে যে সরকার যে প্রশাসনের মন নরম করতে পারেনি, র্যাব তার গুন্ডামি চালিয়েই গেছে, আমি বলবো সাংবিধানিক গুন্ডামি, সেটি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর গত 1-1.5 বছর ধরে প্রায় শূন্যের কোঠায়। আজিজের ঘটনা আমরা কে না জানি, আল জাজিরা রিপোর্ট তো সেদিন বেরিয়েছে, তার আগে আমরা জানি আজিজ সাহেবের সুপুত্ররা, সরি, তার 2-3 গুণধর ভাই টপ টেরর ছিল, কিভাবে তাদেরকে রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে, সরকার তাদের দেশ ছেড়ে যেতে দিয়েছে। আজিজ সাহেবের আপনার মনে আছে? শুনেন, এত নির্লজ্জতা, এত শরমহীন বেহায়া আচরণ আমি কোনো সরকারের আমলে দেখিনি। এরশাদের সময়ও নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনকে ভণ্ডুল করেছে 88-তে, 86-তে ইভেন, যেখানে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। জি, কিন্তু কোনো ওই সময় সেনাপ্রধান বা এরশাদ বলেনি যে এত সুন্দর নির্বাচন আমি জীবনে দেখিনি। আর এই আজিজই 2018 রাতের ভোটের পর, যেটা বর্তমানে আওয়ামী লীগও স্বীকার করেছে এতদিন পর, জাপানের অ্যাম্বাসেডর বলেছে, তো আমরাও জানি, কারো বলা লাগবে না, আমরাও এই দেশের নাগরিক। তো সেইখানে আজিজ বলেছিল যে এত সুন্দর ভোট ও জীবনে দেখেনি, আনহার্ড অফ, আনকল ফর, আনওয়ারেন্টেড, আনকালচার্ড, আনকুট। তুমি আর্মি চিফ হও আর যে চিফ হও, তুমি প্রজাতন্ত্রের সেবক বা আব্দুল নূর তুষারের ভাষায় জনগণের চাকর, তোমার মালিকরা ভোটাধিকার দিতে পারেনি, তুমি লজ্জায় চুপ করে থাকো। সে আবার তুমি সগর্বে বলেছো যে এরকম ভোট আমি জীবনে দেখিনি। কাজী এগুলো, সাগর ভাই, এগুলো আলোচনা করতেও ভালো লাগে না, একই আলাপ। এটা হচ্ছে একটি রাষ্ট্রকে দেউলিয়া করে দেওয়া, একটি রাষ্ট্রকে যে ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে এই সরকার 2014 থেকে, জবরদস্তি বন্দুক এবং কামান নিয়ে জনগণের উপর চেপে বসে, এই ঘটনাগুলো তার হচ্ছে এক একটা লক্ষণ। আপনি আর এই আমাদের বাংলাদেশ তো শেষ নাই, করতে হবে। এখানে একটা কথা বলে আপনাকে, যেটা আপনি প্রথমে ভারত জিজ্ঞাসা করেছিলাম যে পাকিস্তানও শুনেন, দায় নিয়ে আপনি এখন পর্যন্ত বিতর্ক আপনি চলছে, যে, এই দায়টি ভাই, আপনি যে অসভ্য দেশ হুম, পাকিস্তান, রাজাকার দেশ, তাদেরও দেখান কোন পুলিশের আইজি, সেনাবাহিনীর প্রধান এই হুম। এই কেলেঙ্কারির মধ্যে পড়েছে। ভারতে তো নয়, বিশ্বের অন্য দেশ বাদ দেন, আমাদের বাংলাদেশও অতীতে কখনো এরকম হয়নি। এগুলোই হবে। আপনি এটা কি দেখছেন? ওই যে বলে না, ওই যে এক ছাত্র পরীক্ষার হলে ঢুকেছে, হুম। তো বুঝছেন সাগর ভাই, গিয়ে সালাম দেবে, নার্ভাস হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে এবং কাঁপছে। টিচার বলছে, বাবা তুমি কাঁপছো কেন? বলে, কাপা দেখছেন কি স্যার? প্রশ্ন একটা করে দেখেন কাপা কি বলে। এইটা তো আপনি সাবেকদের দেখছেন, আপনি বর্তমানদের দেখার সুযোগ করে যদি এই সরকার দিত, বর্তমানে যারা এগুলো দায়িত্বে আছে, শোনেন, অতীতে অনেক সরকার গুন্ডা বাহিনী দিয়ে, যুবক গুন্ডা রেখে, ছাত্র গুন্ডা রেখে গুন্ডামি করে দেশ শাসন করেছে নানা সময়, অনেক সময়। কিন্তু এই সরকার একটা মারাত্মক উনসানের পরিচয় দিয়েছে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকারের গুন্ডা বানিয়েছে, সরকারের তোষামতকারী বানিয়েছে, সরকারের মাসলম্যান বানিয়েছে, যারা এই সরকারকে অবৈধভাবে গত 10 বছর ধরে অন্যায়ভাবে নির্মম নির্যাতনের করে এই সরকারকে টিকিয়ে রেখেছে। ফলে এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট উদাহরণ। আপনি বেনজিরের উদাহরণ কি দেখছেন? শেখ পরিবারকে রিজার্ভে রাখেন, শেখ পরিবারকে পরে আলোচনায় আনেন। আপনি এই যে এমপি আনারের চেয়ে একটু উপরের দিকে যারা এমপি, তাদের জীবনী বের করেন, 2008-এ তাদের কি প্রপার্টি ছিল, এখন তাদের কি প্রপার্টি। ইভেন ওই যে আপনার জি, কিন্তু আমি যদি আপনার নির্বাচনের আগে যে পার্টিকুলার হলফনামা দিত, স্বরাষ্ট্রমন্ত্রী তাতেই বোঝা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই কথাটি ধরে যদি আপনাকে আমি শেষ মন্তব্য করতে বলি এই পর্যায়ে, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই দায় পুলিশের নয় বা সরকারের নয়, এই দায় ব্যক্তিগত। আপনি কি ব্যক্তিগত দায় মনে করেন কিনা, বা এই দুর্নীতিগুলি তাদের শুধুমাত্র ব্যক্তিগত? স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বল্পভাষী, আওয়ামী লীগ সরকারে নানা দ্বিমত থাকতে পারে, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনদিন কোনো বেফাস কথা বলেন না, এবং উনিও অসহায়। আমি তো জানি, আমি দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী 27 বছর ধরে প্র্যাকটিস করছি। এখানে অন্য আমার আলোচকরাও জানেন, হয়তো রাজনৈতিক বাধ্যবতার কারণে, দলীয় বাধ্যবতার কারণে সত্য কথা বলতে পারেন। আমাদের এখানে অনেক পুলিশের ওসি আছে যারা সরাসরি গণভবনে রিপোর্ট করে, আইজি কাছেও রিপোর্ট করেন। আর এই বেনজির এই সরকারের ব্লু আইট বয়, এক ব্যক্তি পুলিশ কমিশনার হয়েছে, র্যাবের ডিজি হয়েছে, আপনার আইজি হয়েছে, হুম। বাড়ি গোপালগঞ্জ। আমরা কি লজেন্স চুষি যে সে কিভাবে প্রপার্টি করেছে? দায়, এর দায় হচ্ছে বর্তমান সরকারের, এর দায় হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে একটা জবরদখলকারী সরকারের। এবং সব সব দায়ের একদিন বিচার হবে, জনগণের আদালত, জনগণ ধন্যবাদ বিচার আপনাকে। করবে।
হয়তো ধন্যবাদ। দেরি হবে কিন্তু বিচার হবে।